বলুক আমারে ধরিয়া ও আর বড় ভাই ইচ্ছে মতো মারছে, আর বড় ভাই জাহিদ ইচ্ছে মতো মারছে, শাকিল ইচ্ছে মতো মারছে, আমার বাবাই ধরতে যায়। বলে বলে ভাইয়া বলছে যে তুমি কি আমার সাথে যাবা না পরে যাবা, বলছে আমার চুল বাঁধা এখনো হয় নাই, আমি পরে যাব। তো এই পর্যন্তই ছিল। পরে বাসা থেকে শুনি এরকমের ঝামেলা হইতেছে। সেই মামলার নাজারি দিছি বিদায় নাজারি দিছি, সেই জন্য আমার মারিয়ে ফেলানোর পরিকল্পনায় আমার উপর আক্রমণ করছে। বরিশালের ২৫ নং ওয়ার্ডের মাওলানা ভাসানী সড়কে যা ঘটল তা যেন কোনো সিনেমার রোমাঞ্চকর চিত্রনাট্যকেও হার মানায়। রমজান মাসের শান্ত বিকেলটি মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয় যখন রূপাতলির কামরুল মাঝির মেয়ে মুনা আক্তারের আকদ অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। ঝালকাঠির বর ইসমাইল হোসেন বাপ্পি ও তার পরিবার যখন বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল খান। জুমার নামাজের পর প্রকাশ্য দিবালোকে কনের চরিত্র নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তিনি আনন্দের জোয়ারে বিষাদ ঢেলে দেন, যা মুহূর্তেই দুই পরিবারের মধ্যে বিভ্রান্তি আর উত্তেজনার আগুন জ্বালিয়ে দেয়। আমি মেয়ের আম্মা, ওদের সাথে আমাদের সাথে একটু জমি নিয়ে শত্রুতা আছে এবং ও সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শাকিল খান কার গ্রুপ তাও সবাই জানে। সে উপস্থিত থাকায় মসজিদে বসে আমার মেয়ের জন্য অনেক খারাপ কথা বলে, বিয়ে ভেঙে যায়। আমি তখন ওইখানে যাই যে কেন তুমি এরকম বলো, আমারে ধরিয়া ও আর বড় ভাই ইচ্ছে মতো মারছে, আর জাহিদ আর বড় ভাই জাহিদ ইচ্ছে মতো মারছে, শাকিল ইচ্ছে মতো মারছে, আমার বাবাই ধরতে যায়। নিজের একমাত্র মেয়ের সম্মান নিয়ে এমন নোংরা অপপ্রচারে থমকে যায় বিয়েবাড়ির সব আয়োজন। ২ শতাধিক অতিথির জন্য তৈরি ইফতার পরবর্তী রাজকীয় ভোজ পড়ে থাকে অনাদরে, কারণ অপমানে দগ্ধ কনের পরিবার তখন শাকিল খানের মুখোমুখি। কথা কাটাকাটি থেকে শুরু হওয়া এই সংঘর্ষ এক পর্যায়ে রক্তক্ষয়ী রূপ নেয় যখন শাকিল ও তার সহযোগীরা স্টিলের পাইপ নিয়ে ঝাঁপিয়ে পড়ে কনেপক্ষের উপর। এই হামলায় কনেপক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হলে উৎসবের আমেজ নিমেষেই আর্তনাদে রূপ নেয়। কিন্তু জনরোষের হাত থেকে রক্ষা হয়নি শাকিলের। ক্ষিপ্ত অতিথিরা তাকে ধরে গণধোলাই দিলে পুরো এলাকা যেন এক রণক্ষেত্রে পরিণত হয়। আমার শ্বশুরকুলের সাথে প্রতিবেশী শাকিলের সাথে ৪০ বছর পর্যন্ত জমি জমা সংক্রান্ত বিরোধ এবং মামলা মোকদ্দমা আদালতে থানায় আছে। সেই সূত্রে আমাকে বিভিন্নভাবে বলছে আমাকেও দেখাই দেবে, আমি কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই। আমরা নামাজ পড়তে জুমার নামাজ পড়তে মসজিদে গেছি। আমাদের এখানে মেহমান আপ্যায়নের জন্য আমাদের ব্যস্ততার কারণে দ্রুত ফরজ নামাজ শেষ করে বাসায় চলে আসি। এই ফাঁকে বরপক্ষের ছেলেপক্ষের লোকজনকে ওই শাকিল গং মিলে এক একজনকে ধরে ধরে বলে যে এই মেয়ে মেডিকেলে ভর্তি, এই মেয়ের সাথে বিভিন্ন ছেলের সম্পর্ক আছে, এই মেয়ে ভালো না, আপনারা কেন এখানে সম্বন্ধ করতে আসছেন। তার বোনাই হয় ঝুমুর, তার মানে ছোট বোনের জামাই, সে আমাকে নিয়ে ফুল দিয়ে গেল। তারপরে উপরে গেলাম পার্লারেও তখন সাজে। তো আমার বললো ভাবি তুমি তো টাকা আনো নাই, টাকা লাগবে আরও। তো আবার ভাইয়াকে ফোন দেওয়া হয়েছে, তখন ভাইয়া নামাজ পড়া শেষ হয়ে তারপর ভাইয়া নিজেই আসে, তারপর টাকা দিয়ে যায়, তারপর ও নিচে যায় তারপর ভাইয়ের সাথে কথা বলে ভাইয়া বলছে যে তুমি কি আমার সাথে যাবা না পরে যাবা, বলছে আমার চুল বাঁধা এখনো হয় নাই, আমি পরে যাব। তো এই পর্যন্তই ছিল। পরে বাসা থেকে শুনি এরকমের ঝামেলা হইতেছে বাসায়। পরে ঝামেলা হয়, তা আমরা কাকার বাসায় যাওয়ার পরে তো আমরা ভাইয়াকে ফোন দিই, ভাইয়া এরকম হয়েছে, আপনার বোনাই আমাদের বাসায় যে এরকমের করছে, যে আমাদের বোন নাকি বিষ খাইছে, তমুক করছে। তো আমার বোনকে কি আপনি দেখে গেছেন? হ্যাঁ দেখছি। তো তারপরে বলছে যে তারপর বলছে যে মসজিদে আইসা এরকমের আমাদের শত্রুরা নাকি এরকমের ঝামেলা সৃষ্টি করছে। এই শাকিলে ছিল আর কে ছিল যাই এরা আসলে এরা ভাঙ্গানি দিয়েছে। তারপর এরা জিজ্ঞেস করতে গেছে, হ্যাঁ গো মারধর করছে। জানেন কারণ তো এই মেয়ে আগে তো জায়গা সূত্র মানে জায়গা নিয়ে এগুলো বাজাবাজি, তো এ হইলে জামাই এই জামাইয়ের মেয়ে বিয়ে দিছে, হ্যাঁ তো হ্যাঁ উপরে অত্যাচার করতে আছে।
আশ্চর্যের বিষয় হলো এই ভয়াবহ তুলকালাম আর রক্তপাতের পরেও কোনো পক্ষই আইনের আশ্রয় নিতে থানায় পা রাখেনি। স্থানীয় পুলিশ প্রশাসন এই উত্তপ্ত ঘটনার কথা স্বীকার করলেও কোনো আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় বিষয়টি অনেকটা চুপচাপ মিটমাটের পথেই এগোয়। 18 সালে মামলা করছি, সেটা নাজারি দিছি, সেইটার জেদ ধরে আমার এই ঝামেলা করছে। 2018 সালের 30 ডিসেম্বর ভোট হয়েছে না, 31 তারিখ সকালবেলা যে আমার বাড়িঘর ভাঙছে, আমি বিএমপি করছি বিদায় এরা, সেইটার মামলা করছি 5ই আগস্টের পর। আমি সেই মামলার নাজারি দিছি বিদায়, নাজারি দিছি, সেই জন্য আমার মারিয়ে ফেলানোর পরিকল্পনায় আমার উপর আক্রমণ করছে। না, আপনি তাদের ভিডিও ফুটেজ আছে, তাদের বাসার সামনে সিসি ক্যামেরা আছে, ওইটা চেক করেন, সব পাইয়ে যাবেন। আমার কিচ্ছু বলার নাই আর। তবে এই নাটকীয় বিবাদের মাঝেও একটি আশার আলো টিমটিম করে জ্বলছে। বিয়ের পিঁড়ি আপাতত শূন্য থাকলেও ভালোবাসার জয়গান যেন ফুরিয়ে যায়নি। বরপক্ষের সম্মতিতে বিয়ের অনুষ্ঠানটি বাতিল নয়, বরং স্থগিত করা হয়েছে। পরে পাত্রের দুলাভাইয়ের ইতিবাচক বার্তায় পুরো ঘটনা একটি চমৎকার মোড় নেয়। তিনি জানিয়েছেন, সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাট কাটিয়ে তারা আবারও নতুন দিনক্ষণ ঠিক করবেন মুনা আর বাপ্পির বিয়ের জন্য। সুতরাং সেই অভিশপ্ত বিকেলটি শেষ পর্যন্ত একটি মিলনাত্মক পরিণতির দিকেই যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। অপপ্রচারের মেঘ কেটে গিয়ে আবারও সেখানে সানাইয়ের সুর বাজবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বাংলা টিভি নিউজ ডেস্ক।